বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার আল্লাহ ডাক দেয় পৃথিবীর মানুষ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা তোমরা তোমার পিতামাতার সামনে পিতামাতার কবরের সামনে এমন ভাবে বিনীত হয়ে দাঁড়াও। এ বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা তোমার পিতামাতা যেইভাবে তোমারে শিশুকালে শৈশবকালে তোমারে লালন পালন করেছে, তোমারে ভাত খাওয়াইছে, তোমারে দুধ খাওয়াইছে, যেইভাবে তোমারে ছোট থেকে তোমাদেরকে বড় কইরা দিয়েছে, এইভাবে তোমরা পিতামাতার কল্যাণের জন্য লালনের জন্য কবরের আযাব মাফ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। কোন জায়গায় গিয়ে প্রার্থনা করো? মসজিদের মধ্যে হোক কিংবা কবরের পাশে যাইয়া পিতামাতার কবরগুলোর সামনে রাখিয়া আত্মীয় স্বজনের কবরগুলোর সামনে রাখিয়া তোমরা যদি পিতামাতার জন্য দুইটা হাত তুলে মুনাজাতের মধ্যে বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর দরবারে যদি দুইটা হাত তুললা, আল্লাহর দরবারে যদি খাগতি মিনতি কইরা তওবার মতো তওবা করো আর আল্লাহর কাছে পিতামাতার জন্য মাফ চাও আর বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যদি বলো আল্লাহ যেইভাবে শৈশবকালে শিশুকালে আমার মা আমার বাবা আমার শিশুকালে লালন পালন করেছে, আদর করেছে, মহব্বত করেছে, আমার মায়ের সুবা দিয়া, মায়ের আদর দিয়া, বাবার আদর দিয়া, বাবার মহব্বত দিয়া আজকে আমিও তো বড় হয়েছি। আল্লাহ গো আমাদের কাছ থেকে ওই মা তো চলে গেছে, বাবা তো চলে গেছে। আল্লাহ বাবার কবরের পাশে দাঁড়াইলাম, মার কবরের পাশে দাঁড়াইলাম, মার সাথে আর সামনাসামনি ডাক্তার করতে পারি নাই, সামনাসামনি কথা বলতে পারি নাই। আল্লাহ গো যে মা দুনিয়া থেকে আমাদেরকে কত লালন পালন করেছে, কত আদর করেছে, কত গালে চুম্বন খেয়েছে, কত কপালের মধ্যে চুম্বন খেয়েছে, আজকে ওই মার সামনে, ওই মা আজকে আমার সামনে হাজার হাজার মন মাটি নিয়ে বলে আল্লাহ ওই কবরের মধ্যে ঘুমাই রয়েছে। ও আল্লাহ আমি ওই মার জন্য কি দিতে পারি, আমার মার জন্য বাবার জন্য কি দিতে পারি, কি দিতে পারি। আজকে আবার বাবা আবার এত বড় করছে, আমি আমার পিতা মাতার লালন পালনের মাধ্যমে এত বড় হচ্ছি, আজকে নিজের ছেলেদের বাবা হয়ে গেছি, নিজে বৃদ্ধ হয়ে গেছি, মা হারাইলাম। আল্লাহ গো এই পর্যন্ত বাবারে কিছু দিতে পারি নাই, মারে কিছু দিতে পারি নাই, বাবারে কিছু দিতে পারি নাই। ওরে আসমানের মালিক, ওরে জমিনের মালিক আল্লাহ, মার সামনে বাবার সামনে সামনাসামনি কবরের মধ্যে দাঁড়াইলাম রে আল্লাহ। ওই মা তো কথা বলে কথা বলতে পারি না, ওই মা তো আমাদের দেখে, কিন্তু মা দেখলে কি হবে কথা বলতে পারি না রে আল্লাহ। তুমি তো কোরআন শরীফের মধ্যে বলেছো আসমানের মালিক, ওরে জমিনের মালিক আল্লাহ, তুমি তো কোরআন শরীফের মধ্যে বলেছো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে কোন মায়ের সন্তান যদি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আর বিনয়ের সাথে আপনার কাছে বলে আল্লাহ আমার পিতা মাতা
আমার যেইভাবে লালন পালন করেছে, আমার মহব্বত করেছে, আমার সম্মান করেছে আল্লাহ, ওইভাবে কবরের মধ্যে আমার আব্বা আম্মারে তুমি মায়া মহব্বত কইরে তুলে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারে কি পারে না? আরো যখন করতে পারে কি পারে না? আমার আল্লাহ মাফ করতে পারে। এই ভাই বাবারা, একটা ফুটা দুধের দাম কোন মানুষের পক্ষে দাম পরিশোধ করা কোন মানুষের পক্ষে না, সম্ভব না। কোন আল্লাহ বান্দা বান্দির পক্ষে সম্ভব না। আমরা যদি বলি আল্লাহ আমরা আব্বা মাদেরকে কত মহব্বত করেছে, মায়া করেছে আল্লাহ, ওই মা বাপকে আমরা টাকা দিব, সম্পদ দিব, কিছু কবরে যাবে না রে ভাই। তিনটা জিনিস মরার পরও জারি থাকে। আমার নবী বলেন তিনটা জিনিস মরার পরে জারি থাকে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন তিনটা জিনিস? একটা আমার নবী বলেন যদি মায়ের কোন নেককার সন্তান পৃথিবীর জমিনে রাইখা যাও, এইটা বড় সম্পদ, এইটা বড় ধন, এইটা বড় সম্পদ। ওই সম্পদ যদি ওই ধন যদি ওই দৌলতে যদি তোমার কবরের পাশে দাঁড়িয়ে আরে আল্লাহর বান্দা তোমার জন্য তুমি পিতা মাতার জন্য আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ও বান্দা শুনিয়া রাজ জানিয়ে রাখবে আমি আল্লাহ পিতা মাতার হাত ছেড়ে দেই না চোখের পানি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেতা দেই না চোখের পানি জমিনে আগে পড়বার আগে আমি আল্লাহ তোর পিতা মাতার কবরে আযাব মাফ কইরা দিলাম। এই কারণে পিতা মাতার জন্য কবরের পাশে গিয়ে দাঁড়ায় দোয়া করবে। আজ থেকে এই সুযোগটা আছে ভাই বাবারা, শাওয়াল মাসের পবিত্র শুক্রবার দিন এই সুযোগটা কিন্তু আজকে আছে। মসজিদের মধ্যে হোক, কবরের পাশে দাঁড়ায় হোক, কবরের মধ্যে যদি আপনি কি আপনার পিতা মাতার জন্য দান পিতা মাতার সামনে দাঁড়ায় দেন, আপনার আব্বা আম্মার আত্মাটা অত্যন্ত খুশি হইয়া যায়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমাদের কবরবাসীর জানান দেখে দেখিনি, কবরবাসীর আমরা দেখিনি, অথচ ওই কবরের মধ্যে হাজার হাজার কবর। আমার বাবার কবরের উপরে কত কবর হয়ে গেছে, আমার ছেলের কবরের উপর কত কবর হয়ে গেছে। কিন্তু মানুষ যখন কবরগুলা খনন করে ইচ্ছা করলে তো কবরগুলা পাইতো, এই কবরগুলার কবর থাকে না পৃথিবীর মানুষ। এ মানুষ এইভাবে যদি না হইতো তামাম জমিনটা কবরে পরিণত হয়ে যেত। কথা বল ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? জমিনটা কবরে পরিণত হয়ে যাইত। এই কারণে কবরের মধ্যে হাজার হাজার কবর আছে, একটা কবরের উপরে অন্যটা কবর আছে, একটা কবরের উপরে কত শত শত কবর আছে। এ বন্ধু অনেক সময় দেখা যায় কবরের মধ্যে কবর খনন করতে গিয়ে হাড্ডি পাওয়া যায়, কিছু পাওয়া যায় না। বাস বসার আগে তোমার সোনার দেহটা একবারে বাজির মতো পয়দা হয়ে যায়। আজকে তুমি বাস বসার আগে বাস এবং তোমার কবরের মধ্যে রাখার পরে বাস কাঠি গুলা ভালো থাকে, তোমার দেহটা তোমার সোনার দেহটা যে দেহটার মধ্যে মাটি পড়তে দিছ না, যে দেহটার মধ্যে কত দামি কাপড় পরছো, কত গোলা দামি রুমাল পরছো, কত দামি পোশাক লাগাইতো, ওই দেহটার মধ্যে কোনদিন মাটি পড়বার লাগে দিত না। কিন্তু এই সোনার দেহটা যখন কবরের মধ্যে পড়ে থাকবে, মাটি গুলা পোষার আগে তোমার আদরের মায়ের দেহটা আগে সাই সাই হয়ে যাবে, মাটি তাকে মিশে যাবে, তোমার দেহ বলে আর কোনো পরিচয় থাকবে না। এই মানুষ পৃথিবীর মানুষ এই কারণে ক্ষমতার বাহাদুরি, লাঠির বাহাদুরি, সম্পদের বাহাদুরি, কয়েকদিনের বাহাদুরি
আপনি আমি এই জিন্দেগির মধ্যে বেশি দিন হলে 70 বছর 80 বছর উঠতে 100 বছর বাঁচতে পারি, এরপরে আপনি আমি আসল স্থায়ী ঠিকানা অন্ধকার কবরের মধ্যে যেতে হবে। যেই কবরের মধ্যে কেউ থাকবে না, সাথী থাকবে না, বাতি থাকবে না, যেই কবরের মধ্যে আমার বাবা, আমার দাদা, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন, আপনার মানুষ, মায়া মহব্বতের মানুষ আজকে দুনিয়া ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে অন্ধকারময় কবরের মধ্যে চলে গেছে। এই কবরেতে একদিন আপনি যেতে হবে, কেউ থাকতে পারবে না। এই কারণে এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। আপনি আমার কবরের জিন্দেগি, কবরের স্থায়ীটা হচ্ছে স্থায়ী, চিরস্থায়ী। এই কারণে যেহেতু কবরের জায়গাটা চিরস্থায়ী জায়গা, এই কারণে দুনিয়াতে 50 বছর জিন্দেগি, 70 বছর জিন্দেগি দেখে আপনি আমি চিরস্থায়ী জায়গাটা আরামের জন্য কিছু নেওয়া দরকার আছে নি? আরো এখন গাছি বাড়লে ধন সম্পদ, টাকা পয়সা যদি বলছে রে আমার পাঞ্জাবি কোনার মধ্যে, আমার সাদা মার্কিন কাপড়ের মধ্যে 10,000 টাকা দিয়েছি অথবা 20,000 টাকা দিয়েছি, আমার তো টাকার অভাব নাই। আমার টাকাগুলা ঘরের কোনায় কোনায় আছে উল্লেখায়, ওই টাকার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। টাকাগুলা বান্ধা দি দেখ আমার আল্লাহ কবরে আযাব মাফ কইরা দে। এমন কোন ধারণা নিলে কবরে আযাব মাফ পাইবনি। কবরের মধ্যে টাকা চলতো না, পয়সা চলতো না, সম্পদ চলতো না। কবরের মধ্যে যদি শান্তির জায়গা বানাইতে চাও, একমাত্র নিজের আমল নামাজ রোজা অবশ্যই অবশ্যই করা দরকার। নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হুকুম গুলা, নবীর তরিকা গুলা মেনে যদি অন্ধকার কবরের মধ্যে যাও রে মুসলমান, ওই কবরটা যদিও অন্ধকার কবর, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ওই কবরটা নূরে নূরান্বিত করে আলোকিত বানায় দিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আইসবে যাইতে হবে কবরে, আইসলে বন্ধু নাই গো, বান্ধব নাই গো কবরে, বন্ধু নাই গো, বান্ধব নাই গো কবরে, সেই কবরে বন্ধু বানাও নবীরে, সেই কবরে বন্ধু বানাও। কার বাবারি কার বাবা বলেন না, ঠিকঠাক নাম বলেন, কার বাবারি কার বাবা কার বাকি এলায় এলায় কাটাই দিলাম সোনার জিন্দেগি, আইরে সাইতে সাহাইতে কাটাই দিলাম সোনার জিন্দেগি। আল্লাহুম্মা সাল্লি নবী মুহাম্মদ ওয়া
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেন উফফিউ, তোমরা তোমার মার সাথে বাবার সাথে এমন আচরণ এমন ব্যবহার করিও না যাতে তোমার মা মুখ থেকে বলে না, অন্তর থেকে আসে একটা শব্দ তোমার মা বাবার মুখ থেকে বের হয়ে যায়। আরে মুসলমান আল্লাহর বান্দা, এই শব্দটা যদি মুখ থেকে তোমার মার অন্তর থেকে বের হয়ে যায়, মুখ দিয়ে বলা লাগবে না, জবান দ্বারা বলা লাগবে না, যদি অন্তর থেকে দুঃখ পায়া ব্যথা পায়া এই শব্দটা বের হয়ে যায়, তুমি আল্লাহর বান্দা, মায়ের সন্তান, বাবার সন্তান, মিনিটের ভিতরে ধ্বংস হয়ে যাইবা। আর কথা আল্লাহ তাআলার কথা, কার কথা? আল্লাহ তাআলার কথা। মা কিন্তু তিন ধরনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নম্বর হলো মুসাফির ব্যক্তি যদি আল্লাহর দরবারে কবুল করে, ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দুই নম্বর হলো যদি কোনো মজলুম আল্লাহর কোনো বান্দা বান্দি, অসহায় কোনো আল্লাহর বান্দা বান্দি, ইতিম কোনো আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর দরবারে দুঃখ পায়, কষ্ট পায়, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, তোমার জন্য দোয়া করে মুসলমান, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। পিতামাতা যদি তোমাদের জন্য, ছেলে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই কারণে পিতামাতারে কষ্ট দেয়। পিতামাতা যদি আপনি আমাকে কত গালমন্দ করে, কত গালমন্দ করতেছে, কিন্তু অন্তর দিয়ে গাল দিলে বাবা বাবারে ঘর থেকে বের হয়ে গেছে, আবার ওই ঘরের মধ্যে ফিরাইবার আপনার আমার কোনো ক্ষমতা, আরো ধরে কোন ক্ষমতা? আজকে তুমি যার কারণে বাহাদুরি করো, আজকে সংসার করেছো ছেলের জন্য, আজকে মারে আলাদা করে দিয়েছো, স্ত্রী বউ পায়া, আদরের স্ত্রী পায়া মার কথা ভুলে গেছো, মারে আজকে তাড়াইয়া দিছো, মারে আজকে দূর রাখছো। এ মুসলমান তুমি জানে রাখো, আল্লাহর বান্দা গুলাম, ও আল্লাহর বান্দা বান্দিরা জানে রাখো, যে মানুষটারে তুমি দূর রাখো, কোথাও থেকে আপেল কমলা অন্য জিনিসপত্র আনলে পরে আগে তোমার ছেলের হাতের মধ্যে দাও, আগে তোমার ওয়াইফের হাতের মধ্যে দাও, কিন্তু ওই মা বৃদ্ধ হয়ে গেছে, দিকে মাটার দাম নাই, বাবাটার দাম নাই, বাবাটারে তুমি দূরে রাখো, মাটারে তুমি দূরে রাখো। তুমি জানো না মুসলমান, ওই মা বাবারে তুমি দেখতে পারো না, অথচ তোমার মা বাবা ঘরের কোনায় তাকিয়া তাকিয়া প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে তোমার জন্য দোয়া করতেছে, কথা বল ঠিক কিনা? এই কারণে আল্লাহর বান্দা বান্দি তুমি বেঁচে আছো। এ মুসলমান, মার সন্তান অনেক সময় গুসা করে যায়, পিতামাতার সাথে যায়নি, আর এখন যায়নি। বন্ধু, ঘরের মধ্যে জঞ্জাল, ঘরের মধ্যে বিশৃঙ্খলার সমস্যা, মারে বালা হয় না, খালি বউরে বালা হয়, এখন ছেলে মেয়েরে বালা হয়। এ বন্ধু, ছেলে ওই মাকে রাইখা, ছেলে মেয়েরে রাইখা, আপন মাকে রাইখা, বউরে রাইখা, কিন্তু কাজের মধ্যে যখন চলে যায়, বউ মারে কিন্তু জিগায় না, মা যখন বৃদ্ধ হয়ে যায়, মার তো কোনো সাইডে না আর কাম লাগে না। আসেনি এমন মুসলমান? মারে জিগাবার দরকার না, আমার শরীরের মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে, মাতে এখন আর খাওয়াইতো না, বাবাতে এখন খাওয়াইতো না, আমার ক্ষমতায় দিয়ে আমি চলবো, মারে জিগাইবার কোনো দরকার নাই। আসেনি এমন মুসলমান? মার সাথে রাত কইরাম, বাবার সাথে রাত কইরাম, ওই মুসলমানের বাচ্চা স্ত্রীর সাথে মহব্বত লাগাইয়া, ছেলে মেয়ের সাথে মহব্বত লাগাইয়া, গানের মধ্যে চুম্বন দিয়া, কপালের মধ্যে ভালোবাসার চুম্বন দিয়া, আই লাভ ইউ কইরা তোমার ভালোবাসি গো, আই লাভ ইউ তোমার বলো ভালোবাসি, তুমি আমার জান, তুমি আমার সম্পদ, তুমি আমার জান, তোমার
আমি স্বপ্নে দেখে আসেনি এমন মুসলমান আসেনি? যদি কোনো সমস্যা হয়ে যায় মরে যাবো গা। আর যদি কোথাও একটু যদি বাপের বাড়ি রাত পুজো চলে যায়, ইউরোপের পিছে পিছে বাপের বাড়ি চলে যায়, আসেন এমন মুসলমান আরো জোরে করে আসেনি? অথচ ও ভাই বাবারা, মা কেমন দন বাবা কেমন দন চিল্লাই না রে মন, মা বাবা কেমন দন বাবা কেমন দন তুমি চিল্লাই না, মরার পরে তুমি চিনবাই ওই মানুষটা কেমন সম্পদ ছিল। কিন্তু ওই বাবারে মারে তুমি জিগাও না, তুমি যখন কাজের মধ্যে যাও ওই তোমার ওয়াফের মধ্যে গালে তুমি সুমন দাও, তোমার ওয়াফে তুমি কবরের মধ্যে আই লাভ ইউ সুমন দাও, ভালোবাসার সুমন দাও, তোমার ছেলে মেয়ে তুমি কবরের মধ্যে গালের মধ্যে ভালোবাসার সুমন দাও। কিন্তু মারে তুমি বলো না, বাবারে তুমি বলো না। তুমি যখন কাজের মধ্যে চলে যাও আর তোমার আদরের স্ত্রীরা তুমি যাদেরকে ভালোবাসো, তুমি কার জন্য আজকে সোনার জীবনটা ব্যয় করে দেশ বিদেশে গাড়ি টাকার জন্য পুরো সম্পদের জন্য পুরো তুমি কি জানো না তুমি কাজের মধ্যে চলে গেলে তোমার আদরের কথা একদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, তোমার জন্য দোয়া করে না, রাইতে দিনে খালি টিভি সিরিয়াল দেখে খালি দিন খাতা, ঠিক না? টিভি সিরিয়াল দেখে দিন খাতা খালি কইরা করি করে, ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল, ওয়াইফের হাতে টাচ মোবাইল, পরিবারের সবাই রঙে রঙে দিন কাটায় মুসলমান। অথচ মারে জিগাইয়া গেছো না, বাবারে জিগাইয়া তুমি কাজের মধ্যে গেছো না। তুমি যখন বাড়ি থেকে বের হয়ে গেছো বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়ে গেছো রে মুসলমান, অথচ যে মাতার মনটার মধ্যে বাবার মনের মধ্যে আঘাত খেয়ে দিছো, ওই বাবা রাত্র যখন নিশি হয়ে যায় রে আল্লাহর বান্দা, খুদার কসম কইরা বলি, খুদার কসম কইরা বলি, তুমি জানে মহব্বত করো ভালোবাসো, যার জন্য তুমি দেশ বিদেশে ঘুরতেছো, ওই মানুষটা দিনে রাইতে কারে টিভি সিরিয়াল দেখে আর যারে তুমি দুঃখ দিয়ে ঘর থেকে চলে গেছো, খুদার কসম কইরা বলি ওই মানুষটা রাতে 3টার সময় তাহাজ্জুদের নামাজ পড়িয়া তুমি ছেলের জন্য মেয়ের জন্য আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ আল্লাহ গো আমার ছেলেটা ঘর থেকে বের হয়ে গেছে, আমার জাদুঘরিটা ঘর থেকে চলে গেছে, আমার বুকের মালিকটা ঘর থেকে বের হয়ে গেছে কাজের জন্য, ও আল্লাহ কাজের সন্ধান বের হয়ে যাও, ও আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ আমার কাজের জন্য আমার ছেলের জন্য কাজের ব্যবস্থা করে দাও, রাস্তাঘাট গাড়ি ঘোড়া আমার ছেলের জন্য নিরাপত্তা বানায় দাও। এই কথা কে করছে? এই কথা কে করছে? মা চোখের পানি ফালাই ফালাইয়া রাত্রে 3টার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার জন্য দোয়া করেছে। আজকে ওই মারে বালা হও না, ওই মারে বালা হও না, কিন্তু আজকে তুমি জানো নি তোমার মারে তুমি কষ্ট দাও, আজকে তুমি শক্তির ভরাই করে শক্তির ক্ষমতা ঘর থেকে বের হয়ে যাও, আঙ্গুল আইফেল এইরকম বাজার করে তুমি ঘরের মধ্যে ঢুকো, যেইভাবে গেছো সেইভাবে তুমি ঘরের মধ্যে ঢুকছো, তারপরে তোমার মারে তুমি জিজ্ঞেস করো না, অথচ তুমি জানো না তোমার মার দুয়ার বরকতে তুমি যেইভাবে গেছো সেইভাবে ঘরের মধ্যে ফিরছো, কথা বল ঠিক না? তুমি জানো না তোমার মারে দোয়া করছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। ওরে মুসলমান, আমার আল্লাহর বান্দি পিতা মাতা যদি ছেলে সন্তানের জন্য বদ্ধ করবে মুসলমান, কোনদিন তুমি ছেলে সফলতা হইতে পারবা না। ঘর থেকে বের হয়ে গেছো জিন্দা, তুমি লাশে ঘর থেকে বের হয়ে যাইবা। মায়ের কান্দন যাবতীব 2-4 বার কইনের কান্দন রে, গোরের ফুড়ি ভাইয়ের কান্দন কয়েকদিন পর তাকে না রে, তাকে না। দুঃখের দরদি আমার
জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে দারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে 10 মাস ও 10 দিন মায়ে গর্ভ দিল ঠাই, রক্ত মাংস খেয়ে ববে এলাম দুনিয়ায়। এই আনোয়ারি কেঁদে বলে জান্নাত মায়ের চরণ ধরে রে, দেখো নবীর হাদিস বলে করছে ঘন বিঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে মায়ের পোষাব কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া উঠে মায়ের আপন বিছানায়। আরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা দিল মায়ের তনের দুধ দিয়া, অসুখ হইলে দেখি সাহাইয়া, আমার মায়ের সে আমার পাশে বৈশারে, আমায় আল্লাহ যাও বলয়া আমার আদরের সংসারে বেরিও না। গরে দুঃখিনী মা, জনম দুঃখী মা, গর্বে দারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বৃদ্ধ হয়ে গেছে, মা কিন্তু ছেলের জন্য দোয়া করে। ছেলে মেয়ে অসুস্থ হইলে আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে নিয়ে যাও, তারপর আমার ছেলের হায়াত বাড়াই দাও। কথা ঠিক কিনা? আল্লাহ আমার হায়াতটা আমার ছেলে মেয়ে তুমি বাড়াইয়া দাও, তারপর আমার ছেলের কষ্ট দিও না, মেয়ের কষ্ট দিও না, আমার আগে আমার ছেলের মেয়ের তুমি খবর দিও না। এই কারণে ভাই বাবারা, আপনার পাওয়ের মধ্যে যুবক ভাইরা রে, পাওয়ের মধ্যে হাত দিয়ে বলি কোন মা বাবারে কষ্ট দিও না। যদি মা বাবারে কষ্ট দাও, তোমার নিজের দুনিয়া বরবাদ।